নমস্কার বন্ধুরা, আমরা HTML এর ক্লাস করছি। ওয়েব ডিজাইনিং বা ওয়েবসাইট কিভাবে বানাতে হয় সেই বিষয়ে। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে প্রিজার্ভ ফরম্যাটিং। সাধারণত আমরা যখন নোটপ্যাডে কোনো কিছু লিখি HTML এর জন্য, সেটা যখন HTML এ রূপান্তর হয়ে যায়, অনেক সময় দেখা যায় আমরা যেভাবে লিখলাম, যে ফরম্যাটে লিখলাম, সেই ফরম্যাটটা চেঞ্জ হয়ে গেল। কখনো কখনো এমন হয় আমরা নোটপ্যাডে ঠিক যেভাবে লিখতে চাই, যেভাবে লিখি, ঠিক সেভাবেই যাতে HTML এ ওঠে। এর জন্য একটা পদ্ধতি আছে, সেই পদ্ধতিটা হলো প্রিজার্ভ ফরম্যাটিং। আমরা প্রি ট্যাগ, ওপেনিং ট্যাগ প্রি এবং ক্লোজিং ট্যাগ প্রি, PRE লিখে এই কাজটা করতে পারি। কিভাবে এই কাজটি করব, চলুন আমরা কম্পিউটারে যাই। আমরা এখন দেখে নেব প্রিজার্ভ ফরম্যাটিং কিভাবে কাজটি করে। আমরা জানি নোটপ্যাডে কোনো কিছু লিখতে গেলে আমাদেরকে অ্যারো দিয়ে শুরু করতে হবে। অ্যারো শুরু, এক্সক্লামেশন, ডক টাইপ, HTML, অ্যারো ক্লোজ। আর একটু বড় করে দেখালে সুবিধা হবে, ঠিক আছে। এরপর অ্যারো, HTML, অ্যারো ক্লোজ। এবার হেড ক্লোজ, টাইটেল লিখব প্রিজার্ভ ফরম্যাটিং, PREACRVE FORMATTING, প্রিজার্ভ ফরম্যাটিং। টাইটেল ক্লোজ করে দেব। আমরা ট্যাগের মধ্যে যে জিনিসগুলো লিখব সেগুলো স্মল লেটারেই লিখব। এরপর শুরু হবে বডি। আমরা একটা প্যারা দিয়েই লিখি। প্রথমে আমরা দেখাবো যে সাধারণভাবে আমরা যেভাবে লিখতে চাই সেটা HTML এ কেমনভাবে আসে। ধরুন আমরা লিখলাম ফাংশন টেস্ট ফরম্যাটিং। এখানে কি লিখলাম সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে কিভাবে কাজটা করতে হয় সেটা। সুতরাং গ্রামার ঠিক হলো না ভুল হলো অত মনোযোগ না দিলেও হবে। একটা ব্র্যাকেট দিলাম, দুটো তিনটে স্পেস ফাঁকা দিলাম, লিখলাম STRTEXT, একটা স্পেস, ব্র্যাকেট ক্লোজ। এরপরে সেকেন্ড ব্র্যাকেট শুরু করি, পরের লাইনে আসি, খানিকটা ফাঁকা দিয়ে লিখি অ্যালার্ট, দুটো তিনটে স্পেস ফাঁকা দিই, ব্র্যাকেটের মধ্যে লিখি STRTEXT, ব্র্যাকেট ক্লোজ। নিচের লাইনে লিখি সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। বডি শেষ করি ক্লোজিং ট্যাগ দিয়ে, HTML শেষ করি। এটাকে সেভ করব, ফাইল, সেভ। লিখি প্রিজার্ভ PREACRVE.HTML। এটাকে ডেস্কটপের উপরে সেভ করি, তাহলে দেখাতে সুবিধা হবে। ডেস্কটপ, সেভ। তাহলে ডেস্কটপের উপরে একটা আইকন চলে এলো। এটাকে ওপেন করি। আমরা যা লিখলাম HTML এ এইভাবে লেখা হলো। এবার যেভাবে আমি এই নোটপ্যাডে লিখেছিলাম সেটা কেমন, চেহারাটা দেখে নিই।
চেহারাটা হচ্ছে এরকম। এবার যে চেহারায় লিখেছি সেই চেহারাতেই যদি HTML এ ছাপাতে চাই তাহলে কি করতে হবে, এটাকে যাতে একটু বড় করে দেখা যায় তার জন্য এটার ফন্ট একটু চেঞ্জ করে দিই। আমরা লিখি H1 ট্যাগ দিয়ে শুরু করলাম, এবং H1 ট্যাগ শেষ, তারপর প্যারাগ্রাফ ট্যাগটা শেষ করলাম। প্যারাগ্রাফ ট্যাগটা শেষ করার দরকার হয় না, শেষ করলেও হয় না করলেও হয়। যখন একাধিক প্যারাগ্রাফ শুরু হয় তখন প্রত্যেকটা প্যারাগ্রাফ শুরুর আগে প্যারাগ্রাফ শুরুর জন্য অর্থাৎ ওপেনিং প্যারাগ্রাফের ট্যাগ দিলেই হয়ে যায়। তবুও প্যারাগ্রাফ ক্লোজিং ট্যাগটা দিলাম। এবার এটাকে সেভ করি, আর একবার দেখাই যে আমরা HTML এ কিভাবে দেখতে পাচ্ছি। HTML এ আমরা এইভাবে দেখতে পাচ্ছি। এবার দেখাতে চাই যেভাবে আমি লিখেছিলাম নোটপ্যাডে সেইভাবে যাতে আসে, তার জন্য কি করতে হবে, এটাকে ক্লোজ করে দিই। আমরা নোটপ্যাডে একটা প্রি ওপেনিং ট্যাগ লিখব, PRE, H1 এর পরেই লিখলাম, এবং যেখানে শেষ হলো আমার লেখাটা সেখানে প্রি ট্যাগটা দিয়ে ক্লোজ করলাম, ক্লোজিং প্রি ট্যাগ PRE। এটাকে সেভ করি, ফাইল, সেভ। কি পেলাম, আমরা যে কায়দা করে নোটপ্যাডে লিখেছিলাম ঠিক সেই কায়দাতেই এলো। পাশাপাশি দেখিয়ে দিই নোটপ্যাডে কি কায়দায় লিখেছিলাম। তাহলে নোটপ্যাডে বা টাইপিং এর সময় আমরা যে ফরম্যাটে লিখতে চাই, যদি HTML এ সেই ফরম্যাটে লেখা পেতে চাই তাহলে আমরা প্রিজার্ভের প্রি ট্যাগ ব্যবহার করব। তবে আজকের ভিডিও এই পর্যন্ত। তবে যাওয়ার আগে একটা কথা বলে দিই, আপনারা এই ভিডিওটি দেখার পরে একটা লাইক অবশ্যই দেবেন। যদি ভালো না লাগে ডিসলাইকও দিতে পারেন, অপশান তো আপনাদের কাছেই আছে। আর ভালো লাগলে এটিকে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।